দ্বারকা, গুজরাট, পশ্চিম ভারত। দ্বারকাধীশ মন্দির সমৃদ্ধ ইতিহাস, ধর্মীয় তাৎপর্য এবং স্থাপত্য জাঁকজমকের এক সম্পূর্ণ সমন্বয়, যা এটিকে তীর্থযাত্রা পর্যটনের জন্য একটি অবশ্যই ভ্রমণের গন্তব্য করে তোলে। দ্বারকাধীশ ধাম বিশ্বজুড়ে পর্যটক এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে, যা এটিকে ভারতে বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি চিরন্তন প্রতীক করে তোলে। পবিত্র শহর দ্বারকা পশ্চিম ভারতের একটি অংশ গুজরাট রাজ্যে অবস্থিত। শহরটি আরব সাগরের মুখোমুখি এবং কচ্ছ উপসাগরের কাছে অবস্থিত। দ্বারকাধীশ মন্দিরটি ভারতের বদ্রীনাথ, রামেশ্বরম এবং পুরী ধাম সহ চার ধামের মধ্যে একটি। দ্বারকা কৃষ্ণ তীর্থযাত্রা সার্কিটের অংশ, যার মধ্যে ভারতের 7টি শ্রদ্ধেয় মন্দির, শক্ত পুরী অন্তর্ভুক্ত রয়েছে। দ্বারকাধীশ মন্দির হল আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এবং ভগবান বিষ্ণুর অবতার ভগবান কৃষ্ণের প্রতি নিবেদিত। ভগবান শ্রীকৃষ্ণ অনেক নামে পরিচিত, যার মধ্যে একটি নাম হল দ্বারকাধীশ, যার আক্ষরিক অর্থ দ্বারকার রাজা। মূল মন্দিরের কাঠামোটি 5 তলা ভবনের সংকলন, যা 72টি স্তম্ভ দ্বারা স্থাপিত এবং এটি জগৎ মন্দির নামে পরিচিত। মন্দিরটি 16 শতকের। দ্বারকাধীশ মন্দির প্রতি বছর জন্মাষ্টমী উৎসবের সময় প্রচুর সংখ্যক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। ধর্মীয় গুরুত্ব। ধর্মীয় শহর দ্বারকা তার ইতিহাস জুড়ে অনেক নামে পরিচিত, যেমন মুখ্য পুরী, দ্বারকামাই এবং দ্বারকা ভাড়ি। পবিত্র মহাভারতেও এই শহরের উল্লেখ রয়েছে। লোককথা অনুসারে গুজরাটের মানুষ বিশ্বাস করে যে এই শহরটি ঐতিহাসিক দ্বারকা শহর, কৃষ্ণরাজ্যের নাম অনুসারে নির্মিত হয়েছিল, যা মহাভারতের যুদ্ধের পর সমুদ্রে ডুবে যায়। মথুরায় তার কাকা কংসকে পরাজিত করার পর কৃষ্ণ এখানে বসবাস শুরু করেছিলেন। গুজরাটের সংস্কৃতি ভগবান কৃষ্ণের মথুরা থেকে দ্বারকায় অভিবাসনের সাথে অত্যন্ত জড়িত। বিভিন্ন স্থান থেকে মানুষ শান্তি লাভ এবং তাদের পাপ থেকে মুক্তি পেতে মন্দিরে যান। তীর্থযাত্রার সময় পর্যটকরা সমুদ্র সৈকত, পবিত্র নদী এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলিও পরিদর্শন করতে পারেন।